আল্লাহ। হুজুর একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকাল করবে, বিছানায় শুয়ে আছে, চোখ ভরা পানি। স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? খালিদ বিন ওলীদ বলছে আমার মনের বড় তামান্না ছিল আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, জালিমদের অত্যাচারের আঘাতে শহীদ হয়ে যাব। কেন শহীদদের ঘরে কিয়ামতের দিন উঠানো হবে রক্তাক্ত মাখা অবস্থায়, শুনছেন? আর আল্লাহ ফারিস্তাদের দেখে দেখে বলবে, ফারিস্তা দেখো, ওইদিকে দেখো, তোমরা বলেছিলে না বান্দা তৈরি করবে না, ওই দেখো আমার জন্যে নিজের জানতে দিয়েছে, দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর সেই সময়টা হবে বলেন তো, আল্লাহ যার প্রশংসা করছে। মরণ তো এমনি এমনি হবে রে বাবা। এই পৃথিবীতে কেউ বেঁচে ছিল না থাকবে না আছে? বলুন, কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে? সবারই তো মরণ হবে, কিন্তু ওই মরণটা কত সুন্দর হবে বলেন তো। আল্লাহ যাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবে, ও ফারিস্তা দেখো না, দেখো আমার হানজালা আসছে, দেখো নবীর চাচা আমাকে প্রেম করেছিল বলে, গরিবের পক্ষে কথা বলেছিল, এতিমের পক্ষে কথা বলেছিল, আমার অসহায় বান্দার পক্ষে কথা বলেছিল, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছিল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলের পাশে দাঁড়িয়েছিল। এ ফারিস্তারে দেখ, আমার হানজালাকে টুকরো টুকরো করে তার কলিজাখানা বার করে চিবিয়েছিল রে। এ ফারিস্তা দেখ, আমার আজ হানজালা আসছে যাদেরকে তোমরা মানুষ তৈরি করতে মানা করেছিলে। আমার হানজালা আজকে কত সম্মানের আসনে জান্নাতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক খালিদ বিন ওলীদ তো দুয়া চেয়েছে, 125টা লড়াইয়ে গেছে, নেতৃত্ব দিয়েছে, সৈন্যদের ভিড়ে সিংহের গর্জনে বাঘের মতো লাফ দিয়ে পড়েছে। খালিদ বিন ওলীদের হামলা দেখে হাজার হাজার সৈন্য ঝাঁক ছন্ন বিচ্ছিন্ন হয়েছে। খালিদ বিন ওলীদের তরোয়ালের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি, অথচ সেই খালিদ বিন ওলীদ সর্বসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন শহীদ হয়। এরকম ভিড়ের মধ্যে গিয়ে, হাইনাদের ভিড়ে, শিয়ালের ভিড়ে, কুকুরদের ভিড়ে লাফ মেরে গেছে। তারা হাজারো ঘেউ ঘেউ করেছিল। খালিদ বিন ওলীদের হুঙ্কারের কাছে হাজার হাজার কুকুর মার্কা মানুষগুলো সব ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি। হে যুবক, আল্লাহ তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ নবী বলেছেন, বুড়ো হবার আগে তুমি যৌবনের সদকা দাও, যৌবনের গুরুত্ব দাও। যৌবনের সদকাটা কি? আল্লাহর রাস্তায় কাটানো। হালকা বয়সে একটু ভুলভ্রান্তি হয়, কিন্তু যে আল্লাহ যৌবন দিল সেই আল্লাহর জন্য কতটুকু দিয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা সবাই আল্লাহর জন্য দিচ্ছেন। যতগুলো যুবক এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, যে আপনাদের এই চেতনাটুকু আল্লাহ এখনো দিয়েছে, যে আপনারা এই মুহূর্তটুকু হলো হাজার হাজার যুবক আল্লাহর জন্য যৌবনের রাস্তাকে খরচ করছেন এই বয়সটা।